সাকিব খানের এক্সপ্রেশন দেখা আপনার চোখের পানি ফেলাতে বাধ্য হবে। এই হাবিবি কাইফা হালুকা সাকিব খান আহবাক আহবাক প্রেস মুভি আহবাক আহবাক। কালকে 20,000-এর মতো পাবলিক, তার মধ্যে 15,000-এর মতো খালি মাইয়া মানুষই টিকিট না পায় কান্না করে দিছে। যারা এক্সক্লুসিভ তারা কখনো আয়া ফুটাঙ্গিরি দেয় না, তারা সব সময় শেরের মতোই সেরা সেরা সেরা। মানে হাজবেন্ডের ছড়ায় দিয়া মানে এমন ভাবে স্মৃতি মারছে, হাজবেন্ড বলতো ভয় পায় উঠে গেছে গা স্মৃতি। ভাই এক কথা বলতে গেলে সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট লুকিং লাইক শাকিব খানের সানগ্লাস স্টাইল ওয়াও ওয়াও ওয়াও, শাকিবের অ্যাক্টিং ওয়াও ওয়াও ওয়াও, সুপার ডুপার হিট। ভাই মাইয়ারা যে পরিমাণ সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক ওয়াও। মানে আপনারা দেখেন না শাহরুখ খানের একটা সিনেমা এলে পরে শাহরুখ খান জানায় নাম তো শোনা হে বিক্রম রাদোর, এই ডায়লগটা নিয়ে যে মাইয়াদের মধ্যে একটা গুজবাম সৃষ্টি হয়। ভাই বিশাল শাকিব খান যে অ্যাঙ্গেলে আহে মানে এই শালা ইব্রাহিম আয়া পড়ছে খায় দো পাঠান রে, মানে এইরকম একটা ভাবলো হয়েছে। এই রে ভাই মাইয়াদের যে কি লেভেলের স্মৃতি আমার লাইফে এই প্রিন্স সিনেমার মতো এত মাইয়া করে আমি দেখি না, যে পরিমাণ স্মৃতি বাজাইছে। মানে হাজবেন্ডের ছড়ায় দিয়া মানে এমন ভাবে স্মৃতি মারছে, হাজবেন্ড বলতো ভয় পায় উঠে গেছে গা স্মৃতি। তাহলে ভাবেন কি লেভেলের ক্রেজ প্রিন্স সিনেমা। আমি প্রথমে বলবো যে আপনারা যে বললেন শাকিব খানের প্রিন্স সিনেমার দর্শক কম, আজকে আমি যে আপনাদেরকে স্পষ্টভাবে প্রমাণ দেখাবো আমার ফোনে শাকিব খানের ক্রেজ কত প্রকার ও কি কি কোন লেভেলের, আমি জাস্ট দেখাবো আপনারা একবার ফুটেজ সহকারে দেখাম। আমি আগে করছি মোল্লার তোর মসজিদ অগতর সিনেপ্লেক্স পর্যন্ত, এরা তো মনে করেন ওইখানে যাচ্ছি ইয়ে করবে জানেন, আমি এটা দেখাবো, দেখানো দরকার আছে। খালি এই যে ফুটেজটা দেখেন, আমগো সেনা হলে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত খালি দর্শকের লাইন রে ভাই। কালকে 20,000-এর মতো পাবলিক, তার মধ্যে 15,000-এর মতো খালি মাইয়া মানুষই টিকিট না পায় কান্না করে দিছে। মাইয়ারা কি করে জানেন যে আমাদের 5,000 টাকা নেন, আমরা ঈদের সালামি পাইছি 10,000 টাকা, 10,000 টাকা নেন তো আমাদেরকে একটা সিনেমা দেখবার দেন, সিনেমাটা আমরা দেখবার চাই। আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমরা রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমরা সিরাজগঞ্জ থেকে আইছি, আমরা টাঙ্গাইল থেকে আইছি, আমরা সেই বগুড়া থেকে আইছি। প্লিজ আমাদেরকে একটা সিনেমা দেখবার দেন, আমাদের একটা টিকিট দেন ভাই, একটা টিকিট দেন, লাগলে দাঁড়ায় দেন তো আমাদের একটা টিকিট দেন। আর আপনি বলতেছেন ভাই সিনেমা চলে না। আচ্ছা আমি একটু আগে যখন আইলাম এনে তো দাঁড়ানোর মতো অবস্থা ছিল না, এত পরিমাণ দর্শক। আপনারা যে ঘুরে দেখেন না তো ভাই একটা কথা বলেন, এই যে যারা এই সমস্ত কথা বলে শাকিব খানের সিনেমা চলে না দর্শক নাই, এরা হয়েছে কি জানেন থার্ড পারসন। কারণ বাজার ফার্ম গেটে উঠে আইছে কিছু টাকার বিনিময়ে, আমার চাচাতে ফোন দিয়ে ওরা কি করে জানেন যে বাইশটা বা বাবা আমাদেরকে 500 করে 1,000 টাকা ঈদের বোনাস দাও, সালামি দাও, আমরা ভালো রিভিউ দেবো। এই মানদার পুতাই নানা নাতির পুতরাই তোরা কে রিভিউ দাও। শাকিব খান হচ্ছে অথেন্টিক পারসন, ওনার যারা ভক্ত এক্সক্লুসিভ। একটা শাকিব খানের বরবাদ একটা ডায়লগ না, টাকার ক্ষমতার পাওয়ারে যেটা কিনা যায় না সেটা হচ্ছে এক্সক্লুসিভ, মানে সেটা কি পিওর ভালোবাসা। তার মানে কি যে যারা শাকিব খান আছে, শাকিব খানের অডিয়েন্স আছে, যারা সাধারণ দর্শক আছে তারা কি এক্সক্লুসিভ। আর যারা এক্সক্লুসিভ তারা কখনো আয়া ফুটাঙ্গিরি দেয় না, তারা সব সময় শেরের মতোই সেরা সেরা সেরা। আরেকটা কথা এক মিনিট, আপনারা কি জানেন বলছেন যে আপনারা যে সিনেমাটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিনে পাইছে। ভাই এখানে আরেকটা কথা আছে, কিছু নানা নাতির পুত্ররা কি বলে জানেন, কয় সিনেমার কস্টিউম এমন কেন শাকিব খানের। আরে ভাই তোমার আগে বুঝতে হবে, নলেজে নাও যে সিনেমাটা 90 দশকে, 90 দশকের কালচারের সাথে তো এটা মিল থাকতে হবে। তো আবার বলে শাকিব খানের এই যে আপনার চালচিত্র বা যে কালচার সিনেমার মধ্যে এরকম কেন, মানে এখনকার সাথে তো জানা ওই বাট্টা এটা কি বরবাদ সিনেমা, ওই বাট্টা এটা কি তাণ্ডব সিনেমা, ওই বাট্টা এটা কি প্রিয়তম সিনেমা নাকি, এগুলো হচ্ছে এই ডিজিটাল যুগের সিনেমা। আর প্রিন্স সিনেমা হচ্ছে 90 দশকের সিনেমা। তো এটা বুঝতে হইব প্রিন্স সিনেমার যখন ডিজিটাল কস্টিউম তো হইব তখন এই সুশীল ব্যক্তিরা কি জানেন ভাই এটা 90 দশকের সিনেমা, এখন ডিজিটালের পোশাক কে ওই সময় কি এত আপডেট ছিল, ওই সময় কি এত মানে উন্নতি ছিল না। এখন ওনারা এই সমস্ত কথা বলে। তো আমার কথা হচ্ছে কি ভাই জানেন, আমি তো ছোটবেলা থেকে অনেক দেখে আসতেছি পুরান ঢাকার কালচার, আমি আমার নিজের চোখে দেখছি, অনেক হ্যাপি। প্লাস অনেক বছর পর 2 যুগ পর আয়া আমি সিনেমার মাধ্যমে এই প্রিন্স সিনেমায় পুরান ঢাকার কালচার, ঢাকার গডফাদার মাফিয়াদের কালচার, ওনাদের দাপট ক্ষমতা কিরকম ছিল এটা আমরা সিনেমার মধ্যে দেখতে পাইলাম। আর অনেকেই বলে প্রিন্স সিনেমাতে গল্প নাই, যেমন রাজকুমারের গল্প ছিল, প্রিয়তমার গল্প ছিল, তুফানের গল্প ছিল, কিন্তু মাগার প্রিন্স সিনেমার গল্প নাই। তাদেরকে উদ্দেশ্য করে আমি বলি ভাই লাস্টের 20 মিনিট আপনি যদি কোনো মায়ের সন্তান হয়ে থাকেন তাহলে অবশ্যই চোখ দিয়ে পানি ভালাইতে আপনি বাধ্য হবেন, যেখানে তার সন্তান ওয়েট রাখো। কারণ শাকিব খান লাস্টে যখন সে ভালো হয়ে যাবে চায়, সবকিছু ছেড়ে দেবে চায়, তার মায়ের পা যায়রা মাথাটা দিয়া মায়ের কাছে দোয়া নেয় এবং মারে বলে যে আমি ফিরে যেতে চাই সে ছোটবেলা তোমার কাছে, আমি সব ছেড়ে দেব। ওই লেভেলে যাবে কেসটা। এখানে একটা গানও আছে, আমি ফিরে যেতে চাই, আমি ফিরে যেতে চাই, মানে একটা ক্রেজি অন্য লেভেলে। ভাই কি লেভেলের গুণ। আপনারা খুনি শিকদার সিনেমা দেখছেন অনেকেই, যারা খুনি শিকদার সিনেমা শাকিব খানের লাস্টে একটা গান আছে, আমি তো মরে যাব চলে যাব
নেব ওনার সঙ্গে কিছু এরকম লাস্টে ওরা যখন ফাঁসি দেয় সবাই কিন্তু কান্না করে বেরোচ্ছে না, ঠিক এই জায়গায় ওইখানে সাকিব খানের এক্সপ্রেশন দেখা আপনার চোখের পানি ফালাতে বাধ্য হবেন। কিছু এই যে নাতির পুত্রা এক হয় আমরা সুপারস্টার আগামী দিনে, এই আপনার এই যে ইন্ডিয়াতে যায়, তারপরে যে মালয়েশিয়া যায়, যা নিজেদেরকে সুপারস্টার দাবি করে, আর মেগাস্টার সাকিব খান উনি বাইরে গেলে পরে কখনো নিজেকে সুপারস্টার দাবি না। আপনারা জানলে অবাক হবেন, দুবাইয়ের শেখেদের মাইয়ারা তারা আমার ফোন দেয়, এই হাবিবি কাইফা হালুকা সাকিব খান আহবাক প্লিজ মুভি আহবাক আই লাইক ইট সাকিব খান কে লুক কিয়া ওয়া। তারপরে তামিল তেলুগু হে তামিল ইন্ডাস্ট্রি ওই জায়গা থেকে তামিল ভাষায় আমার ফোন দেয়, কয় না কালিপ কিরিন মিকাপ নিসিপ কিরিন সাকিব খান, আমরা সাকিব খানকে ভালোবাসি।